আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দাও মাম্মি দাও। কান্দে নিবা? আচ্ছা ঠিক আছে। মালিহা ব্যাগ কান্দে নিবে, কারণ মাহিয়াও নিছে, মালিহাও নিবে। এখন একটু পরে আবার দিয়ে দিব। আর বাবার সাথে আবার তেরামি করে না, আমার সাথে একটু তেরামি বেশি করে। চলো, আজকে এখন বাজে হচ্ছে কয়টা মাহিয়া? বাজে হচ্ছে 8:43। ঘুম থেকে উঠলাম, অনেকক্ষণ হয়েছে। এখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবো। আমি আজকে যাব হচ্ছে নাস্তা করতে, ওদেরকে স্কুলে দিয়ে নাস্তা করে বাসায় এসে কাজ করব। বাসায় নাস্তা করতে ভালো লাগে না, তাই ঠিক আছে চলো আমরা বের হই। মালিহা চলো, ওর বাবা দোকানে চলে গেছে। চলো, সকালবেলা বের হইতে ভালোই লাগে, কারণ ওয়েদারটা খুব সুন্দর থাকে তো। দেখছো, তুমি কই গেছিলা? মাম্মি তুমি কোথায় যাচ্ছ? স্কুলে? কি খবর? ভালো? আজকে শরীরটা ভালো? এখন ঠিকঠাক? ঠিক আছে চলো আমরা যাই। আজকে তুমি কি নিছো? হ্যাঁ দিব চাইলে। কি একটা অবস্থা! এই আয়নাটা এখানে লাগানো ছিল, ওই যে একটা সিট দিয়ে, যেখানে এই সিদ্ধিটা দিয়া রয়্যাল নাট দিয়ে লাগানো ছিল। আমি এখানটা ঝাড়ু দিতেছি, ঠাস করে খুললা একদম, জানিও না কিভাবে আমি ঘুরা, আমার হাতের বাম হাতের ডানার উপরে হচ্ছে এটা পড়ছে, আয়নাটা পড়ছে। কি একটা যে অবস্থা, মানে প্রচুর ব্যথা পাইছি আর সবগুলা পড়ছে। আমি যে ঘর ঝাড়ু দিতেছিলাম, বিছনাটাটা ঝাড়লাম, পরিষ্কার করতেছি, আমি ঘর ঝাড়ু দেওয়া, ঘর পুছা ভাত বসাইতে হবে। বাজে হচ্ছে 10টা, বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে লাগবো, ভাত বসাইতে হবে, রান্না বান্না টুকটাক কাজ আছে। উফ, আমি কি পরিমাণ যে ভয় পাইছি। আর এখানে পানিও পড়ছে, কার্পেটটা পুরো ভিজছে। আমি ভয়ও পাইছি আর ব্যথাও পাইছি, মানে ব্যথার থেকে ভয় পাইছি বেশি। এত ভারী এই আয়নাটা, এটা একেবারে উল্টায় আমার উপরে পড়ছে, মানে হাতের এই যে বাম পাশের ডানা, হাতের বাম পাশে হাতের উপরে পড়ছে, মানে প্রচণ্ড ব্যথা পাইছি। উফ, ব্যথাও পাইছি, ভয়ও পাইছি। এখন ওর বাবারে ফোন দিলাম, ওর বাবা তো দোকানে, এখন তো আসতে পারবো না, দোকানে তো কাজের লোক নেই এখন। তো বিকালে এসে হচ্ছে এটা ঠিক করবো। মানে আমার ড্রেসিং টেবিল না কিনা পর্যন্ত শান্তি নেই, আমার ড্রেসিং টেবিল কিনতেই হবে। এই আয়না দেওয়া হইতেছে না, এই আয়নাটাও বেশি একটা সুবিধার না, আয়নাটাও ভিতরে সিট সিট। এইগুলো আপাতত এইভাবে রাখলাম, ঘর ঝাড়ু দিলাম, ঘর পুছলাম, এক ওয়াশিং মেশিন জামা কাপড় দিলাম, এগুলা হচ্ছে ধোয়া হচ্ছে। তারপরে যে ভাত রান্না করলাম, এখন হচ্ছে ডাল জাল দিতেছি। আর কালকের যে ভাজিটা, ওইটাও, ভাজিটা দেখতে কালো হলো, খাইতে মজা হয়েছে, তো ওইটা হচ্ছে গরম করতেছি। আর এখন কালকে তো শক্ত মুরগি রান্না করছি, তো শক্ত মুরগি তার বাচ্চারা খাইতে পারবে না। এখন হচ্ছে আমার বাসা পুরাটা ক্লিন, বাজে হচ্ছে 11:30। তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য যে কাবাব নামাবো, মাহিয়া মালিহা, কেন ওরা শক্ত মুরগিটা ভাত খেতে পারবে না, আর শক্ত মুরগিটা খাইতেও মানে খুব কষ্ট হয়, আর ঝাল দেওয়া রান্না করছি তো ওদের কষ্ট হয়ে যাবে। তো ওরা স্কুল থেকে আসলে দেখা যায় ঝটপট কাবাব দিয়ে ভাত খাওয়াই দিব। তো এখন বাজে হচ্ছে 11:30, 11:30 বাজে। তো আমি এটা নামাই রাখবো। আমি একটা মিষ্টি নামাইলাম, লাভা পেজে গেছিলাম না যে কালকে, ওটা মিষ্টি নিয়ে আসছিলাম। এটা নামাই রাখলাম, এটা রেখে দিব। আর আছে ওইগুলো শেষ হলে আবার বানাতে হবে, এটা সাইডে রাখে ফ্রিজে রাখতে হবে। একটা মিষ্টি খাবো। সপ্তাহে তরকারি জাল দিতেছি, অনেক কাজ করছি,
কাজের ভিডিও করা হয় না, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। তো দেখাবো আস্তে আস্তে। আমি আসল কথা ভিডিওর সাথে ইউজ টু হইতে পারতাছি না, শুরু করছি নতুন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। মুরগিটাও জাল দিতে হবে, এটা তো নামে রাখলাম। এখন আপাতত কোনো কাজ নাই, মুরগিটা জাল দেওয়ার পরে কাজ এভাবে থাকবে। তারপরে যাব হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে, আর জামা কাপড় রোদ দিতে হবে। রোদ তো নাই, স্ট্যান্ডে মেলে দিতে হবে। তো ঠিক আছে, আগে এগুলো গরম করি। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। কি লাগবে তোমার? এদিকে আসো। ওয়াও, মালি এটা ধরতে পারে। এই নাও তোমার সারপ্রাইজ। খুশি হয়েছো? এখানে খেলতেছে, সরো। তুমি খুশি হয়েছো? তুমি খুশি হয়েছো? হ্যাঁ, তুমি ছোট না, এই জন্য চকলেটটা ছোট। আমরা কার জন্য অপেক্ষা করছি বলো তো? আপুর জন্য। চলো চলো। মাহি আর মালিহাকে নিয়ে বাসায় আসলাম। আসার পরে জামা কাপড় বের করছি, সবচেয়ে কষ্টের বিষয়। জামা কাপড় ধোয়ার পরে রোদ দেওয়া হচ্ছে দ্বিতীয় কষ্ট। এখন হচ্ছে এগুলা বের করে মেলবো, তারপরে হচ্ছে দুজনকে ভাত খাওয়াবো। মাহিয়াকে তো দিয়ে দিব, মাহিয়া নিজে ভাত খাবে। ওরে বাবা, আর মালিহাকে খাওয়াই দিতে হবে। মালিহা ভাত একদমই খাইতে চায় না। এখন এই যে স্ট্যান্ডটা মিলে জামা কাপড় মেলতে হবে। এই যে মালিহার ভাত নিলাম, আর এটা মাহিমের জন্য রাইখা দিলাম ঢাকনা দিয়া। এই করিস না। এখন হচ্ছে ওই বাড়িটা সরায় নাও, আমি দিতেছি। এখন মালিহাকে ভাত খাওয়াই দিব। মালিহা, এ হচ্ছে মাহিয়ার ভাত। এখন কয় ঘন্টা লাগবে খাওয়াইতে আল্লাহ জানে। আম্মু আসো। এই প্রতিদিনে দৌড়াদৌড়ি ভালো লাগে না, কিচ্ছু করার নাই। তার এইখান থেকে নেই স্কুল বাস। হাই হাই, আরো মানুষ যে দূরে দূরে পড়ে, তাহলে কি হইব? হ্যাঁ, এইখান থেকে এখানে যায়, তাও বলে আবার স্কুল বাস থাকতো। এটা বলো যে তোমরা একলা যাতায়াত করতে পারতো, তাইলে ভালো হতো। আমার তো দিয়ে আসতে হয়। তো তুমি তো জানো, কিন্তু মালিহারে তো দিয়ে আসতে হইব, তাই না? মালিহারে তো একলা কোথাও যাতায়াত করতে পারে না। এই যে তোমরা আবার স্কুল এক টাইম হইতো, তাইলে আবার সুবিধা হইতো। এখন তো স্কুল 2 টাইম। জুতো পরো, জুতো পরো। 2:10 বাজে, এখন ওদেরকে দিয়ে আসবো। এমন আছে আমি বাসায় নাও আসতে পারি, ওর বাবার সাথে একবার আসবো, দেখি কি হয়। জানি না কখন কি মাথার মধ্যে ভূত চাপে, কখন কি করতে মন চায়, কিছুই বলতে পারি না। আজকে হচ্ছে বুধবার, মাহিমের একটু পরে ছুটি হবে। মাহিয়া মালিহা ঢুকবে, আর তার 5 মিনিট পরে হচ্ছে মাহিমের ছুটি। এমন আছে আমি একটু অ্যালকোটের দিকে যাইতে পারি, দরকার আছে। সাফারও দাঁত নড়তাছে, 2 বান্ধবীর একসাথে এক দাঁত নড়তাছে। খালি সাফার হচ্ছে ডাইন পাশের, মাহিয়ার হচ্ছে বাম পাশের। কখন? আল্লাহ, তুমি না স্কুল থেকে যাওয়ার সময় বললা জানতে আমার দাঁত নড়তাছে। এই চাবাইতে চাবাইতে দাঁত খুলে পড়ে গেছে, চিন্তা করছো? দাঁত কি গিলা ফেলাইছো? দাঁত গিলো নাই? যাক, ভালো হয়েছে। আর মালি আরে কোলে নিয়ে দাঁড়ায় রয়েছে, নিচে নামায় দাও, কষ্ট হইতেছে না? চলো, সময় হয়ে গেছে, আসো আসো। দুধ এদিকে এদিকে। চলো। কান্দকে চোখ কি করতেছ? ওষুধ দাও নাই? কি দাও? ভাত খাও। সেরকম একটা আলু ভাজিটা ভাজা ভাজা করার পরে ভালো লাগতেছে না? আমিও খাইছি। মুরগির মাংস নিছো? না,
এটি বুড়া মুরগি তো কেমন যেন একটুই লাগে। আলু ভাজা ডাল কঠিন খাওয়া। বাংলা খাবার ওগো রানবা না? কটা আছে ওয়ালা মাত্র বাজে 4:10 না 4:05 বাজে। কি সুন্দর বইয়া খাইতেছে। টেবিল নাই? আরে বাবা কি সুন্দর কথা। ড্রেসিং টেবিল কিনা দিবা কবে? কম এমনই গেছিল। ড্রেসিং টেবিল দিবা কবে? কবে? সত্যি? এই যে প্রমাণ রইল কিন্তু। ঠিক আছে, মন থাকে যেন। কুরবানির আগে। দোকানের সিসি ক্যামেরায় দেখতাছি ওরা বাসায় আসতেছে। এখন বাজে হচ্ছে 4:40। আমি একটু কফি খেতেছিলাম। ওই যে বাইরে শব্দ শোনা যেতেছে, মাহি আর মালিয়াকে নিয়ে আসতেছে। এই যে এটা ডালিমের চা, কফি আর কি। রাইখে গেছে, আইসা গরম করে খাইব। দেখি আর আইসা কি করে। আসসালামু আলাইকুম। হাই মাম্মি। আমার মার কি হইছে? কি হইছে আম্মু? ওই যে কেমনে রাখলি তুই এটা? দেখছ এটা কি করলি মাহিয়া? জুতা খোলা এলো? মাম্মি রাগ করছো কেন? কি কয়? কি কইলো? মাম্মি কাছে ওরে আল্লাহ, এই যে কালকের পরের দিন থেকে স্কুল বন্ধ, শুক্রবারের থেকে, তারপর কিনা দিমনে বাবুল। এখন এই যে সামান আসছে না, তুমি দোকানে যায় বাবুল ফুলাইবা, ঠিক আছে? কিনা দিমনে বাবুল সাবান আম্মু দিব। এই স্কুল থেকে আইয়ে তেরামি শুরু হয়। প্রতিটা দিন তেরামি করবো। তুমি কফিটা নিয়ে যাও, এটা গরম করে আনো, খাইয়ালো। ধরো ওই তো হাতে করে ফ্রেশ আলু হয়েছে। এটি পানিতে ভিজায় রাখো, আমি কাটটা দিন একটু পরে। জামা কাপড় খুইলা লোক দেখি ওরে। কি হয়েছে, তুমি এমন তেরামি করো কেন? আসো মাম্মি কাছে আসো। মাম্মি একটা মোম্মা দাও। মালিহা তুমি এত রাগ করো কেন? এই দুষ্টু আসো, মাম্মি একটু আদর করে দেই। আসবা না? তুমি যে প্রতিদিন স্কুল থেকে আইসা এরকম রাগ করো, এটা কি ঠিক? বলো। স্কুল থেকে আইসা মানুষের হাসি খুশি থাকতে লাগে। তুমি আজকে স্কুলে কি কি করছো এটা বলো আগে। মালিহা এখন কথা বলবা না তুমি? কি বলি দেখ, তোমার সবাই পচা বলবো। দুষ্টু। এই যে আমার পার্সোনাল মিস্ত্রি, সরঞ্জাম নাপ্তার বাক্স আইন নেই, প্রথমেই ঢাকনা খুলতে যে সব ফালাইছে। হ্যাঁ, এখন এটা কি করবো? ওইটা ডিল কইরা লাগাইবো। কয়টা ডিল করবা? এই উপরে নিচে 2টা করলে তো হয়ে যায়। হাই রে আল্লাহ, কি একটা অবস্থা। আমার ড্রেসিং টেবিল কইছো ঈদের আগে কিনা দিবা, কুরবানির ঈদের আগে। যদি না দিছো না তো খবর আছে, আয়না ভাঙ্গালাম দেখবা। তুমি কি করছো মাম্মি? কার্টুন দেখছো? মালি হাই স্কুল থেকে আসার পরে ফ্রেশ হলো, ফ্রেশা খাইলো, এখন সে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর মাহিয়া গেছে গোসল করতে। ও ঘুমায় যাব কার্টুন দেখতে দেখতে। ঘুমাসবা না? তুমি সবসময় শীত লাগে, তাহলে কম্বল গায়ে দাও, সুন্দর করে গায়ে দিয়ে দিই। এই তো এবার দেখো, দেখতে দেখতে ঘুমায় যাব। আর মাহিয়া গেছে হচ্ছে গোসল করতে। আর এইদিকে রান্না করে একদম ক্লিন, কারণ আজকে রান্না বান্না আছে, এই জন্য বিকালে আর কোনো ঝামেলা নাই।
রান্নাঘর একদম পরিষ্কার। আর এইদিকে হচ্ছে আমার এই তো এদিকে সে এটা তৈরি করে দিয়ে গেল, তৈরি বলতে ঠিক করে দিয়ে গেল। আয়নাটা খুব সুন্দরভাবে লাগাই দিছে, যাক এখন আপাতত দেখতে সুবিধা হবে বা পড়ে যাওয়ার ভয় থাকবে না, কারণ ওই উপরের আয়নাটা হচ্ছে আলগা, মানে এটা ড্রেসিং টেবিল টাইপের না, এটা আয়না জাস্ট আমরা এই এই বক্সটার উপরে রাখছিলাম। তা এখন হচ্ছে একদম উপরে নিচে দুইটা ঢিল করে লাগাই দিয়ে গেল। আজকে আমার হাতের উপরে পড়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছি। তো এখন হচ্ছে দিয়ে গেল। মাহিমে দোকানে ছিল তখন, কারণ আজকে হচ্ছে বুধবার, ভাইয়ের ছুটি। তো মাহিমে মাত্রই চলে আসলো। মাহিমের আজকে অনেক পড়া আছে। মাহিমে নাকি আজকে ও স্কুল থেকে এসে বলতেছে যে আম্মু আজকে আমার অনেক পড়া আছে। তোর বাবা ভাত খেয়ে গেল, মালিয়াকে স্কুল থেকে নিয়ে আসলো, আয়না লাগাই দিয়ে গেল। মাহিম কই? পুকি, কি খবর বাবা? আজকে বাইরে অনেক খুব সুন্দর ওয়েদার, তাই না? তোমার পড়া না থাকলে তো বাইরে যেতে পারতাম। সমস্যা নাই, সামনের সপ্তাহে তো কালকে, আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার, স্কুল 10 দিন বন্ধ, শুক্র শনি রবি, একদম এপ্রিলের 7 তারিখ পর্যন্ত বন্ধ। তখন আল্লাহ বাচ্চা রাখলে একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া হবে, ঠিক আছে? তো তুমি পড়া শুরু করো। কিছু খাইতে চাও? একটু আগে তো ভাত খাইলা। আচ্ছা এখন ভাত খাও, 6টা 7টার দিকে ওই যে কাবাবাই না দিমনে তোমার বাবারে বললা, ঠিক আছে? এই যে একটু আগে না বললো মালিহায় ঘুমাইবো না, ঘুমাই গেছে। কয় আমি ঘুমাসবো না, তো আমি এভাবে মোবাইল দেখবো, এখন ঘুমাই গেছে। দেখছেন মোবাইল সহ, এখন আবার ঠিক করে শোয়াই দিতে হবে। মাহিম, অনেকদিন পর খেলা, কেমন লাগলো? ভালো। কে কে আসছিল? আব্দুল্লাহ, সবাই আসছিল আজকে। আমাদের 2 ফ্যামিলির সবাই আসছিল, মানে 3 ফ্যামিলি সবাই। বাচ্চা কাচ্চারা খুব আনন্দ করলো। প্রায় 1-1.5 ঘন্টার মতন থাকলাম। এখন বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন হচ্ছে যাব বাসায়। সামনে দেখো, পড়বা পড়বা না। ভাবি আবার এই যে চকলেট দিয়ে দিল, কারণ এটা হচ্ছে তার নীতি। ওই দোকান থেকে আসার সময় একটা চকলেট না নিলে তার ঘুম ভালো হয় না, মানে এখান থেকে যাইবো না, কান্নাকাটি করে। চকলেটটা নিছে, শান্তি। এখন যাব হচ্ছে বাসায়। এখন মেবি বাজে মনে হয় 9:30 না 10টা। এই এখন রাত বাজে কয়টা? এত রাত্রে কি করো বাহিরে? ইরি আল্লাহ, বাহিরে কি সুন্দর বাতাস, হালকা একটু শীত। ওর বাবা দোকান বন্ধ করে দিছে, এখন আমরা যাচ্ছি বাসায়। মাহিম, শীত লাগতেছে না? এখন একটু বাতাস ছাড়ছে, কিন্তু বাতাসটা ভালোই লাগতেছে। আসছে সামার সামার, এই যে একজন, আরেকজন তার বাবার সাথে, ঠিক আছে? শরীর তার বাবাই বলছে, তাই নি? সাফার দাঁত আজকে ভাতের লগে রুটির লগে রুটি খেতে যায় দাঁত পড়ে গেছে গা সাফার। আর মাহিয়ার এখন যে ফালানো হবে, ঠিক আছে? আমরা দেখবো কিভাবে ফালানো হয়। তো এটা দেখতে হলে আমার পুরো ব্লগটা দেখতে হবে। ঠিক আছে, আমরা বাসা যা তোমার দাঁত ফালানোর ট্রাই করুম। মেয়ের দাঁত উঠানোর চেষ্টা চলতেছে, আরেকজনে টান দেওয়ানোর আগে কান্না শুরু করে দিছে। বিসমিল্লাহ। দাঁত ওঠে নাই? না, তুমি টান দাও নাই ভালো কি করে। না কয় দান না দিলে এটা বাইরে হলো কেমন? আচ্ছা তাই আরেকবার চেষ্টা করো, ওরকম করে দাঁড়াও, দিতাছি। মাহিয়ার দাঁত উঠানে ব্যর্থ, এটা ও একটু নড়তে লাগবে। লাগতেছে তো একটু তো ব্যথা করবে। আরো নড়বো মাহিয়া। কেন যদি নরনে পরনে দাঁত ওইটা যেই হটকা মাছে এই হটকা তো ওইটা দাঁতে পুরো বেজেছিলাম না সুতা, সুতা ফালাই তো এরা আরো নড়বো। যদি না নড়ে তাহলে ডাক্তারের থেকে ফালাই নিয়ে মনে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন রাত্র হয়ে গেছে, 10টা 40 বাজে, সবাই বেডে যাও।
আল্লাহ হাফেজ। ওই দেখ আরেকটা দুই ভাই বোনে কি করতেছে। মাহিয়া মালিহা ভাইয়ার আদর করতেছে। ইস কি ভালোবাসা, দেখালে কেমন করে। যা বাবা, অনেক রাত্র হয়েছে। আল্লাহ হাফেজ সবাই রে। এখন ঘুমাতে হবে। নিজে তো বিকালবেলা ঘুমায় চাঙ্গে হইছেন, এখন আমার রাত্রে করে জ্বালাইবেন। ভাইয়া শরীরও সুস্থ, ভাইয়া শরীর ব্যথা করতেছে, ভাইয়া ঘুম আসবো। যাও, তোমার প্যাম্পাস পরাতে হবে। সবাই টাটা দাও, বলো আল্লাহ হাফেজ। টাটা।